তামিলনাড়ুর পর এবার আসি মহারাষ্ট্রে। নিজেদের ইতিহাস নিয়ে মারাঠিদের গর্বের শেষ নেই। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ঘুম কেড়ে নিয়েছিলেন শিবাজি। এই ইতিহাস সম্ভবত মারাঠাদের হৃদয়ে কোনোদিনই ফিকে হবে না। একই সঙ্গে তাদের গর্ব নিজের ভাষা। কিন্তু এবার জোর ধাক্কা ঠিক সেখানেই। একসময় যে ভাষা নিয়ে গর্বের অন্ত ছিল না ভূমিপুত্র বাল ঠাকরের, হিন্দি প্রায় ব্রাত্য ছিল মারাঠা ভূমে, শিবসেনার রাস আলগা হতেই রাজনীতির মারপ্যাঁচে সেই হিন্দির বাড়বাড়ন্ত এখন মহারাষ্ট্রে। এমনকি দেবেন্দ্র ফডনবিসের মুখ্যমন্ত্রীত্বে স্কুলের পঠন পাঠনে হিন্দি ভাষা শিক্ষা বাধ্যতামূলক হওয়ায় বালা সাহেবের গর্ব কার্যত ফিকে হওয়ার মুখে। কি করবে মারাঠার হৃদয়? আবার একটা ভাষা আন্দোলন? সময়ই উত্তর দেবে তার। সেই বালা সাহেব নেই সেই মারাঠা অস্মিতাও। ছত্রপতি শিবাজির গৌরবগাথা ধরে রাখতে শিবসেনা নামে নতুন রাজনৈতিক দল গঠনের পরে মারাঠি ভাষা আবশ্যক করেছিলেন ভূমিপুত্র বাল ঠাকরে। তার মৃত্যুর পরেও সেই ট্র্যাডিশন বজায় রেখেছিল মহারাষ্ট্র। কিন্তু শিবসেনার একচ্ছত্র দবদবাও হটিয়ে বিজেপি যেদিন রাজ্যের শাসনভার দখল করে, তখন থেকেই হিন্দি ভাষা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয় এবং তারই ফলশ্রুতি স্কুলের প্রথম গ্রেড থেকে হিন্দি ভাষা আবশ্যক হয়েছে দেবেন্দ্র ফডনবিসের মুখ্যমন্ত্রীত্বে। ফডনবিসের যুক্তি, মারাঠি অগ্রাধিকার পেলেও গোটা ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনে হিন্দি শেখাটা জরুরি। মহারাষ্ট্র সরকারের হিন্দি প্রেমের বিরোধিতায় বালা সাহেবের ভাইপো তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধানের পাল্টা যুক্তি, হিন্দি কখনোই রাষ্ট্রভাষা হতে পারে না, আর 5টা আঞ্চলিক ভাষার মধ্যে একটা। রাজনীতির স্বার্থে ভাষা পরম্পরাকে বিসর্জন দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই বলে মনে করেন রাজের অভিযোগ, রাজ্যের ভাড়ার শূন্য, উন্নয়নমূলক কাজ চালানোর সামর্থ্য নেই, কাজ নেই যুব সম্প্রদায়ের। সেসব দিকে নজর না দিয়ে কেবল রাজনীতি করতে মারাঠা অস্মিতাকে কাঠগড়ায় তোলা হচ্ছে বলে মত মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধানের। এই পরিস্থিতিতে মারাঠি অস্মিতা বাঁচাতে মহিলাদের বেশি করে সমর্থন চাইছে রাজের দল। কলকাতা টিভি।